এই দেখো এখানে কতজন জমা হয়ে গেছে, সুইগি আর ব্লিঙ্কিট। বললো প্রথমে এখান থেকে রুবিতে যাবে, সেখান থেকে তারপরে রুবিতে বোধহয় ওদের আরো কেউ জয়েন করবে, তারপরে ওখান থেকে বাঁদিকে যাবে। সবাই এটাতে ইকুয়ালি প্রোটেস্ট করছে, পার্টিসিপেট করছে, যে যেভাবে পারছে সে সেভাবে মানে এটাকে প্রোটেস্ট করছে। আমার যতটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতার মধ্যে থেকে আমি প্রতিবাদ করব, তাই আমি বাড়িতে সমস্ত আলো নিভিয়ে এখানে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করছি। তোমার আমার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে এখন 1:30 বাজে, আমার স্নান হয়ে গেছে আর ব্লগটাকে এখন থেকে শুরু করছি, কারণ আজকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে ব্লগটা মানে আজকে ব্লগ করতেই পারবো না, কারণ আমাদের আজকে সকাল থেকে যে জল নিয়ে একটা প্রবলেম হচ্ছে। মানে তোমাদেরকে 1-2 দিন আগে বলেছিলাম যে বাদলদা আমাদের যে কেয়ারটেকার দাদা, ওর শরীরটা খারাপ, তো ও নেই। এবার পাম্পটা বারবার করে চালাতে হচ্ছে, পাপা যাচ্ছে বারবার করে চালাতে মোস্টলি। তো কি হচ্ছে জানি না, পাম্পের কিছু ডিস্টার্ব কিনা, তো এসব নিয়ে একটুখানি মানে সকাল থেকে ঘেটে রয়েছি। সো যাই হোক, সেজন্য ব্লগটাকে এখন থেকেই স্টার্ট করছি, যতটুকু পারবো যা পারবো সেটুকুই ব্লগে দেখাবো। সো হ্যাঁ, তারপরে যা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 2:30 বাজে। আজকে আমাদের হচ্ছে ফেনা ভাত, কারণ আমাদের রান্নার মাসি আজকে আসেনি, সেই কারণে। তো ফেনা ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, হ্যাঁ আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, এই 3টে হয়েছে। মানির আজকে একটু শরীরটা খারাপ হয়েছে, মানে হালকা হালকা একটু জ্বর এসছে, তো সেই কারণে পাপা ফেনা ভাত রান্না করেছে, আমি আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলো সব মেখেছি। তো এখন খেতে বসেছি। এখন হঠাৎ চেঁচামেচি শুনছি, দেখছি যে বাইরে কয়েকটা ওই তোমার ব্লিঙ্কিট, সুইগি এরা সব একসাথে হয়েছে, হয়ে দেখছি হাতে প্ল্যাকার্ড আছে। আমার মনে হয় উই ওয়ান্ট জাস্টিস বলে হয়তো বেরোবে, মেবি, জানি না। তো হ্যাঁ, সেটাই দেখলাম এক্ষুনি বাইরে। এখন যাই আর গিয়ে খেয়ে নিই। এই যে এখানে আজকে আমাদের ফেনা ভাত, যেটা পাপা বানিয়েছে, আর এখানে আছে হচ্ছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, লঙ্কা দিয়ে আর তেল দিয়ে মাখা, আর এখানে রয়েছে হচ্ছে ডাল সেদ্ধ, যেটাও তেল, লঙ্কা, নুন টুন দিয়ে মাখা। এখন খাওয়া দাওয়া করি। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. এই দেখো এখানে কতজন জমা হয়ে গেছে, সুইগি আর ব্লিঙ্কিট। এই অরেঞ্জগুলো সুইগি, বুঝতেই পারছো, আর হলুদগুলো হচ্ছে তোমার ব্লিঙ্কিট, আর পোস্টারও লিখছে। এই যে হাতে দেখো প্ল্যাকার্ড আছে, পোস্টার আছে, জাস্টিস ফর আরজি কর লিখছে। এইখানে আমাদের বাড়ির সামনেটাতে এরা সব এখন মানে জমায়েত হচ্ছে, এখান থেকে যাবে বাইক নিয়ে। কোনো অসুবিধা হবে না, সাধারণ কোনো অসুবিধা হবে না, আমরা যখন রাস্তায় র্যালি কোনো মানুষকে আমরা হ্যারাসমেন্টের কেউ বলতে পারে যে হ্যারাসমেন্ট, আর আমরা এখান থেকে প্রথম যাবো আমাদের রবি ওখান থেকে মালিকে কোনো কিছু করবো না, পুলিশকে থেকে কোনো ঘটনা কোনো ইঙ্গিত দেবো না।
এখন এখানে একসাথে হয়ে বেরোচ্ছে। আর বারবারই ওখান থেকে একজন অ্যানাউন্স করছিল সামনে যে কোনো পলিটিক্যাল কোনো স্লোগান দেওয়া হবে না, শুধু একটাই স্লোগান হবে, জাস্টিস ফর আরজি কর। আর রাস্তার সাইড দিয়ে যাবে যাতে কোনো লোকাল লোকের অসুবিধা না হয়। ওই যে ওখানে দেখো আরও লোক আসছে, এই যে এখন বেরোচ্ছে। এখন 3:30 বাজে। এরা এতক্ষণ ধরে এখানে একসাথে হয়ে এখন বেরোচ্ছে। আরও হয়তো কেউ জয়েন করবে, জানি না, নিশ্চয়ই করবে, বাট এখন এরা বেরোলো। ওই যে অলরেডি ওখানে স্লোগান দিচ্ছে, তোমার আমার একটাই শর্ট, জাস্টিস ফর আরজি কর, কোনো পলিটিক্যাল কোনো এখানে না, জাস্ট এমনি বলছে। আর এখন বেরোলো, বললো প্রথমে এখান থেকে রুবিতে যাবে, সেখান থেকে তারপরে রুবিতে বোধহয় ওদের আরও কেউ জয়েন করবে, তারপরে ওখান থেকে বাঁ দিকে যাবে। ওই যে ওই পার দিয়ে যাচ্ছে, তোমরা ক্যামেরায় দেখতে পাবে না, বাট হ্যাঁ ওখান দিয়ে যাচ্ছে। আর ওরা বারবারই ওখানে অ্যানাউন্স করলো যে একটা লাইন কি ম্যাক্সিমাম 2টো লাইন করে হবে, যাতে মানে কমন লোকের অসুবিধা না হয়। তারপরে বললো যে হর্ন দেবো না, মানে আননেসেসারি কোনো হর্ন দেবে না, যাতে রাস্তায় যারা যাচ্ছে তাদের কোনো প্রবলেম না হয় ওদের জন্য, সেটাও বললো। আর বললো যে কেউ কোনো পলিটিক্যাল স্লোগান দেবে না, একদম নন পলিটিক্যালি জাস্ট আরজি করার জন্য জাস্টিস চাইতে যাবে, এটা বললো। তো এক্স্যাক্টলি কত অবধি ওরা যাবে সেটা আমি জানি না, বাট যেটা এখানে বললো সেটাই শুনলাম। এখান থেকে রুবি যাবে, রুবিতে ওদের আরও লোকজন আছে, সেখান থেকে বাঁ দিকে যাবে। আর এটার মধ্যে শুধু ব্লিঙ্কিট আর সুইগি দেখলাম, আর কেউ জানি না, পরে হয়তো জোম্যাটো হয়তো রুবি থেকে জয়েন করতে পারে, সেগুলো জানি না। এখানে দেখলাম শুধু সুইগি আর ব্লিঙ্কিট। এখন বাজে হচ্ছে বিকেল 5:45, আর আমরা সবাই নিচে এসেছি। সবাই বলতে আমি, পাপা আর ফ্ল্যাটের আরও 1-2জন সবাই নিচে এসেছি, কারণ তোমাদেরকে বললাম যে জলের একটা প্রবলেম হচ্ছে, পাম্পের প্রবলেম হচ্ছে। তো সেটার জন্যই এখন দেখা হচ্ছে চারিদিকে কোথায় কি প্রবলেম, আদৌ জলটা উঠছে কিনা। যেটা মনে হচ্ছে যে সাপ্লাইয়ের যে জলটা সেটা এসে ট্যাঙ্কে পড়ছে, কিন্তু সেটা উপরে মানে পাম্প চালালে সেটা উপরের ট্যাঙ্ক অবধি পৌঁছাচ্ছে না। তো ওইটার জন্য মেকানিক ডাকা হবে না কি হবে। এখন তো অলরেডি বিকেল হয়ে এসছে, তো মেকানিক তো এখন ডাকলেও এত বিকেলে আসবে না। তো কি করা হবে, তাহলে জল কিনতে হবে, কারণ আমাদের তো মানে এমন অবস্থা যে হাত ধোয়ার অবধি জল নেই, তো বাথরুমে যাওয়া যাচ্ছে না ঠিক করে, এরকম অবস্থা। ওই যেটুকু বাচ্চাকুচা সিস্টেমে জল আছে সেইটুকুই যা আছে। তো এইগুলো নিয়ে এখন ওই জন্য নিচে আছি, পাপাও রয়েছে এদিকে ওদিকে কোথাও। তো হ্যাঁ, ওইগুলোই এখন একটু দেখাশোনা হচ্ছে, একটু আলোচনা হচ্ছে। শেষ হয়ে গেছে, বন্ধ করে দিন, এখন আর চালিয়ে লাভ নেই, কারণ জল নেই। ওনাদের দেখালাম তো, কিন্তু জলের আওয়াজ হচ্ছে, গরম জল হচ্ছিল তখন ওনাদের বললাম, পাইপ গরম হয়ে গেছিল, সঙ্গে এসে দেখলাম। কিন্তু এখন যে জলের আওয়াজ হচ্ছে, এই যে এক্ষুনি জলের আওয়াজ হচ্ছিল, এটা বন্ধ করার আগে, হ্যাঁ এই যে জলটা নেমেছিল আবার সেই জলটুকু উঠবে, মানে এতটুকু জল হয়েছে, মানে পাম্পটা তার মানে ভর্তি হয়নি। পাম্প এখন চলবে, পাম্পের লংজিভিটিটা কমে গেল, পুড়ে যেত পাম্পটা আরেকটু হলে, মানে এতটাই পাম্প অনেকক্ষণ দিয়ে চলছে, যার ফলে জলটাও গরম হয়ে গেছে। জল কিনতে হবে এখন। এখন বাজে হচ্ছে 7:20, আর আমরা এসছি ঘরে। আমরা বলতে আমি আর পাপা, আমরা দুজনে নিচে ছিলাম। তারপরে পাপা একটু আগে চলে এসছে, আমি ছিলাম। এসে পাপা ঘরে এসে আবার ওই জলের সাপ্লাই দেয় না, ওই ট্যাঙ্ক নিয়ে এসে পাইপে করে এসে বিল্ডিং এর ট্যাঙ্কগুলো ভরে দিয়ে যায়। ওদেরকে পাপা ফোন করেছিল, তো ওরা তো বলেছে আসবে, এখন জানি না কখন আসবে। ওটার জন্যই নিচে ছিলাম আমরা, আর 3-4 জন ছিলাম নিচে। তখনই তোমাদের বললাম যে ফ্ল্যাটের আরো লোকজন আছে, তো সবাই নিচে ছিল। তারপরে দাঁড়িয়ে পা ব্যথা করছিল বলে চলে এসেছি উপরে। তো এখন পাপা আবার একটু বেরিয়েছে, মানির জন্য একটুখানি প্যারাসিটামল আনতে গেছে, কারণ মানির জ্বর একটু আসছে, 98, 99, 100, 101 এরকম মতন জ্বরটা আপ ডাউন করছে। তো সেটার জন্য গেছে পাপা একটুখানি প্যারাসিটামল আনতে। আর আজকে এখন তো চলে এসেছি ঘরে। বিতোষক দেখি কখন আসে, ও তো সল্টলেক থেকে আসবে আজকে। ও তো সেদিন তোমাদের বলেছিলাম ওর একটা ট্রেনিং চলছে, তো মেবি আজকে দেরি হতে পারে, কারণ আজকে রাস্তায় আজকে তোমার ওই রাত দখল আছে। আমিও যেতাম, আমার ভীষণই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তোমরা জানোই যে আমি কয়েকদিন আগে পড়ে গেছিলাম, তোমার হাঁটুটায় কালশিটেটা এখনো পড়ে আছে, ব্যথাটা কমেনি। প্লাস ওটা তো বাঁ পায়ে, আর ডান পায়েও তোমরা জানো যে আমার কেড়ে আঙুলে লেগে গেছিল, তো দুটোরই ব্যথা আছে। তো সেই জন্য এতখানি হাঁটা আজকে আমি পারবো না। তো সেই জন্য আনফর্চুনেটলি আজকে আমি যাবো না। আমার ভীষণই খারাপ লাগছে, যাওয়ার অসম্ভব ইচ্ছা,
কিন্তু যেতে পারবো না আনফর্চুনেটলি, নিজের শরীরটা খারাপ হয়ে গেছে, কিছু করার নেই সেই কারণে। বাট আজকে আমি, যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা জানো যে একটা ছবি আমি গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম, তখন তোমাদেরকে দেখালাম সুইগির ওরা এখান থেকে গেল। তো এগুলো না খুবই ভালো লাগে যে বিভিন্ন মানুষ, মানে শুধু এরকম না যে শুধু ডাক্তাররা বা শুধু মহিলারা বা শুধু একটা সেকশন অফ পিপল, সবাই সবাই ছেলে মেয়ে বুড়ো বুড়ি বাচ্চা মানে ইয়াং সবাই এটাতে ইকুয়ালি প্রোটেস্ট করছে, পার্টিসিপেট করছে, যে যেভাবে পারছে সে সেভাবে মানে এটাকে প্রোটেস্ট করছে। এই আরজিকর ব্যাপারটা হওয়াতে আমার মনে হয় সবারই একটা কোথাও গিয়ে এটা ট্রিগার করেছে, সবাই একসঙ্গে একজোট হয়ে প্রোটেস্ট করছে অ্যান্ড সবাই যে যার মতন করে করার চেষ্টা করছেন। আই থিঙ্ক এই যে রোজই তোমার এই রাত দখল বলো বা এই বিভিন্ন যে মিছিল হচ্ছে নন পলিটিক্যাল, অফকোর্স নন পলিটিক্যাল মিটিং মিছিলের কথা আমি একদমই বলছি না, নন পলিটিক্যাল যেগুলো হচ্ছে, আই থিঙ্ক সবার এগুলোর পাশে থাকা উচিত। আমার যদি আজ পায়ে ব্যথাটা না থাকতো আমি ডেফিনেটলি যেতাম। আমি আগের বার যখন রাত দখলটা হলো ওইটাতে গেছিলাম, অনেকক্ষণ ছিলামও, তোমরা জানো যারা ব্লগটা দেখেছো, কিন্তু আজকে আমার পায়ের জন্য আমি যেতে পারলাম না, বিকজ আমার দুটো পাই ব্যথা। আমি যেটুকু যা বেরোচ্ছি সেটুকু নয় গাড়িতে বেরোচ্ছি, নয় বিতর্ষকের সাথে বাইকে করে বেরোচ্ছি, হেঁটে এতটা আমি যেতে পারবো না, আমার পায়ে হাঁটুতে পুরো কালশিট এটা রয়েছে। তো হ্যাঁ, আর কেড়ে আঙুলেও যেটা বললাম, কেড়ে আঙুলের ওই যে নিচে যে হাড়টা হয় না ওইটাতে, যার জন্য জুতো পরে বেশি হাঁটাহাঁটি করলে ব্যথা হচ্ছে। তো সেই জন্য আনফর্চুনেটলি যেতে পারবো না, বাট যদি ঠিক থাকতাম ডেফিনেটলি যেতাম। যাই হোক, এখন ওই ঘরে যাই, মানি একা রয়েছে, পাপা আসুক ওষুধটা নিয়ে। আর জানি না আজকে জলটা সাপ্লাই দেবে কি দেবে না, বোঝা যাচ্ছে না, কারণ এখন অলরেডি 7:20 হয়ে গেছে। তো এত রাতে এখন দেবে কিনা ভগবান জানে। আমাদের এখন এমন অবস্থা যে আমরা বাথরুমে যেতে পারছি না, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসনটা যে মানে রান্নাঘরটা যে একটু ক্লিন করবো সেটা অবধি করতে পারিনি, কারণ জলই নেই। ভেবে চিনতে মানে অনেকক্ষণ পরে পরে একটুখানি বাথরুমে যাচ্ছি, এরকম অবস্থা আমাদের। তো এখন আজকে কিছু করার নেই, যদিও কি প্রবলেম হয়েছিল সেটা একটা লোক এসছিল, তোমাদেরকে আই গেস একটুখানি দেখিয়েছি। তো এসছিল, সে কলেরই মিস্ত্রি, ও এসছিল, এসে দেখে গেছে। তো একটুখানি প্রবলেম হচ্ছিল, প্রবলেমটা সলভ হয়েছে, কিন্তু ইমিডিয়েটলি সেটা সলিউশন হবে না, কালকের আগে কিছু হবে না। তো যাই হোক, এখন যাই ওই ঘরে। এখন বাজে 9:05। তো যেতে তো পারিনি, কিন্তু লাইটস গুলো নিভিয়ে 9টা থেকে 1 ঘন্টা মোমবাতি বা আলো জ্বালিয়ে, মানে মোবাইল আলো জ্বালাতে বলেছিল, তো সেইটুকুই করি অন্তত। পাপা এখন মোমবাতি জ্বালাতে যাচ্ছে। আমরা মোমবাতি জ্বালিয়েছি, আর আমাদের এখানে একটা মুশকিল হচ্ছে স্ট্রিট লাইটটার জন্য পুরো অন্ধকার তো হবে না। এই যে পাপা মোমবাতি নিয়ে দাঁড়িয়েছে। তুমি ধরো এসো আসো, মানিও এসেছে। স্ট্রিট লাইটটা না থাকলে ভালো হতো, পুরোটা অন্ধকার হতো। জাস্টিস। রাস্তায় ফটফট করছে আলো, আমি জানি না তারা কতটা সংবেদনশীল। আমার মনে হয়েছে আমার যতটুকু ক্ষমতা, ততটুকু ক্ষমতার মধ্যে থেকে আমি প্রতিবাদ করব। তাই আমি বাড়িতে সমস্ত আলো নিভিয়ে এখানে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করছি। আমাদের যথেষ্ট বয়স হয়েছে, সেই জন্য আমরা বেশি দূরে যেতে পারবো না। আমার স্ত্রী অসুস্থ, তো সেই জন্য তাকে আমি বেশি দূর বাইরে নিয়ে যেতে পারবো না। তাই আমি আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে এই প্রতিবাদ করছি। তো আমি তো তখনই বললাম যে আমার পায়ে ব্যথা বলে আমি আজকে যেতে পারলাম না। আগের দিন গেছিলাম, কিন্তু আজকে ওই কারণেই যেতে পারলাম না, কারণ আমি অতটা হাঁটতে পারছি না। কিন্তু নিজেদের বাড়িতে থেকে যতটা করা পসিবল ততটাই করছি। মোমবাতি জ্বালিয়ে ঘরের সব আলো আমরা নিভিয়ে দিয়েছি,
দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আমরা আমাদের দিক থেকে যতটা প্রোটেস্ট করা পসিবল, তার উপরে আজকে একটু আগেই জানতে পারলাম যে সুপ্রিম কোর্ট থেকে কালকে যে শুনানিটা ছিল, যেটার জন্য সবাই আমরা ওয়েট করেছিলাম যে কালকে সকালে উঠে একটা কিছু জানতে পারবো যে কত দূর কেসটা এগোলো, সেইটা কালকে হচ্ছে না, কালকে পিছিয়ে গেল। এখন জানি না যে নেক্সট আবার কবে শুনানির দিনটা আসবে, আর কেনই বা সেটা পিছিয়ে গেল সেটাও আমরা জানি না। কিন্তু ঠিক আছে, আমাদের পক্ষে যতটা করা পসিবল আমরা সেটাই চেষ্টা করছি। মানিরও আজকে সকাল থেকে শরীরটা খারাপ, আর বিতোষকও একটু আগেই এসছে, তো ও যেতে পারছে না, আর আমি তো যেতেই পারছি না। তো ঠিক আছে, কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আমাদের বাড়িতে বারান্দায় দাঁড়িয়েই আমরা জাস্টিস চাইছি, জাস্টিস ফর আরজি কর। এটা এখন শুধু আরজি করের জন্য না, এখন একটাই স্লোগান, তোমার আমার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই একটাই কথা, এটা শুধু আরজি করের ওই একটা মেয়ের জন্য তো বটেই, কিন্তু ও হচ্ছে ক্যাটালিস্ট এই সমস্ত, শুধু মানে কলকাতা বা বাংলা নয়, পুরো ইন্ডিয়ার বাইরেও যারা বাঙালিরা আছে সবাইকে ট্রিগার করার জন্য অ্যাজ এ ক্যাটালিস্ট এই একটা ব্যাপার কাজ করেছে। তো হ্যাঁ, তোমার আমার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। নিচে এই জায়গাটায় রাখো, আমরা এখানে এটাকে লাগিয়ে দিচ্ছি মোমবাতিটাকে, কারণ আমাদের এই স্ট্রিট লাইটটা যদি নেভানো যেত সামহাউ তাহলে খুব ভালো হতো। এখানে যত স্ট্রিট লাইট আছে কিন্তু সেটা আমরা নেভাতে পারবো না, আমাদের কন্ট্রোলে নেই। তো এখানে আমরা মোমবাতি জ্বালাচ্ছি, আর এখানে আমাদের ঘরের সব আলো নিভিয়ে দিয়েছি, এই যে। আর আমরা তো লাগালামই, এখন নিচে বারান্দা দিয়ে পাপা দেখলো যে আমাদের নিচে যে থাকে আর কি যিনি, ও ওর বারান্দায় লাগিয়েছে। সেটা এখান থেকে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে না, কিন্তু নিচে মোমবাতি জ্বলছে। এই যে এখানটায় দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে অনেকেই রাস্তায় হাঁটছে, কিন্তু সবাই মানে যে যার মতন করেই হাঁটছে। তো আমি আর মানি এখন বারান্দায় দাঁড়িয়ে আছি। এই দেখো ঘরেও লাইট নিভিয়ে আছি, বিতোষক এখানে অফিস থেকে এসে রয়েছে, আর ওখানে আমি নিউজ দেখছি। ঘরে আলো নেভানো, পুরো বাড়িরই আলো নেভানো আমাদের। এখন আমাদের সামনে এখানে বিশাল ওভারকাম মাউথ অর্গান দিয়ে আমাদের সামনে উনি পরিবেশন করবেন। আপনারা সবাই খালি গলায় গলা মেলাবেন। আপনার নাম প্রণয়বাবু আছেন, উনি এখানে বিশাল ওভারকাম এখন মাউথ অর্গান দিয়ে গিয়ে শোনাবেন। আমরা সবাই গলা মেলাবো ওনার সাথে, আর সবাই একসাথে অপরাধীদের শাস্তি চাই, এই কথা মাথায় নিয়ে আমরা আছেন। কাইন্ডলি পিছিয়ে যেতে থাকুন। আমরা সবাই আবার একসাথে স্লোগান দেবো। বাজে হচ্ছে রাত্রি 11:30, আর মানিরা অলরেডি শুয়ে পড়েছে। আমি আর বিতোষকও এখন আস্তে আস্তে বিছানা করে শুয়ে পড়বো। তো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আজকে আই গেস তোমরা অনেকেই রাস্তায় বেরিয়েছিল। আমার সাথে মায়ের কথা হলো রাত্রির বেলা, মা বললো যে মাও গেছিল, বাবাও গেছিল, আমাদের বাড়ির পাশে আমার জেঠির বাড়ি আছে, পিসির বাড়ি আছে, সবাই গেছিল। তো ওরা একসঙ্গে অনেকে মিলে ছিল, তো সবাই একসঙ্গে গেছে, কারণ লেক টাউনে ভিআইপিতে মানে ওই ঘড়ির নিচটাতে পুরো জমায়েত হয়েছিল। তো ওরা সবাই ওখানটায় গেছিল, বাবা সেপারেটলি গেছিল। তো ওরা সবাই গেছিল, আমার সেটা শুনে খুব ভালো লাগলো। আমি যদিও যেতে পারিনি, কিন্তু আমার মা, বাবা, জেঠি, পিসি এরা সবাই গেছে। তো হ্যাঁ, আই হোপ যে তোমাদের মধ্যেও অনেকে গেছো, কারণ এইগুলোতে আমাদের যেতে হবেই। তো যাই হোক, ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস
আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, আমাকে সব সোশ্যাল হ্যান্ডেলসে ফলো করে নিও। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।